तो একদিকে বলছেন सब बांग्लादेशी को हटा देंगे, सब रोहिंग्या चला गया बांग्ला में। तो बिहार में कितना रोहिंग्या था ढूंढ के निकाला? तो बिहार में कितना बांग्लादेशी था निकाल पाया? जिज्ञेस करुन तो। अगर रोहिंग्या छोड़िए, हम आर्गुमेंट कर रहे हैं, अगर 2-4 रोहिंग्या आया था भी, वो तो जेल में है, छोड़ दीजिए, कानून का बात कानून, वो जितना संख्या बोलता है उतना तो है ही नहीं। तो मिर्जाफर जी, जब बांग्लादेश अशांति छिलो, तो आपने क्या किया? आपने बोला, बांग्लाয় প্রথমে বলি 2024 পর্যন্ত যারা এসেছেন তাদের তাড়ানো হবে না। মানেটা কি? তাদের ভোটার লিস্টের নাম ঢোকাবেন? তারা তো এন্টাইটেল নয়। এন্টাইটেল কারা? যাদের ভোটার লিস্টে আগে নাম ছিল, যারা পরিচয়পত্র বের করে করেছেন, যারা এদেশের মানুষ। এখন আবার নতুন কথা বলছে নাগরিক, ওরা নাকি নাগরিকের অধিকার দেবে, নাগরিকের অধিকারই কেড়ে নিচ্ছে, তারা দেবে নাকি নাগরিকের অধিকার। শুনুন রহস্যগুলো। কদিন আগে অভিষেকের ওখানে একটা ক্যাম্প করতে গেছে ডায়মন্ড হারবারে, বলছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্যাম্প। আসলে কি বলুন তো, ছুপারুস্তম। বিজেপির এজেন্সি টাকা দিয়ে নিয়ে গেছে ডেটা কালেকশন করবার জন্য, উইদাউট স্টেট গভর্নমেন্ট কনসেন্ট। এরা এইসব করতে পারে না। কোথাও চলে যাচ্ছে একটা অল ইন্ডিয়া কোনো একটা ইনস্টিটিউটের নামে দিল্লির, গিয়ে বলছে আপনার বাবার নাম বলুন, মায়ের নাম বলুন, সার্টিফিকেট দেখান, বয়স দেখান। সবাইকে দেবেন না, একমাত্র যারা অফিসিয়াল বিএলও আছে তাদের দেবেন। আর যদি সাধারণ মানুষ, অনেক সময় ধরুন আপনার বাড়ি গেল আপনি নেই, বা আপনার বাড়ির কোনো লোক বাইরে গেছে, হতেই পারে, বা আপনার বাড়ির লোক আপনার যে টাইমে গেল সে অফিসে গেছে, তখন কি তার নামটা বাদ চলে যাবে? সেই জন্য আমরা এলাকা এলাকায় তৃণমূল থেকে হেল্প ডেস্ক করে দিচ্ছি। তাদের সাথে যোগাযোগ করুন, তারা আপনাকে সাহায্য করবে। আধার কার্ড একটা ডকুমেন্ট হিসেবে অ্যাকসেপ্ট হবে, তার সাথে আর একটা চাই। নিশ্চয়ই কারো না কারো বাড়ির দলিল আছে, সবার নয়, কেউ না কেউ একটা বস্তিতে থাকেন, তার একটা ঠিকানা আছে, ভাড়া দেন, তার স্লিপ আছে। কেউ না কেউ একটা দোকানে চাকরি করেন, পেমেন্ট স্লিপ আছে। কারো না কারো, এখন তো সব লোকের ব্যাংক অ্যাকাউন্ট আছে, কারণ আমরা যা গরিব লোককে স্কিম দিই সবটাই ডাইরেক্ট ব্যাংক ইনভেস্টমেন্টের মধ্যে দিয়ে দিই। তাছাড়াও ডেট অফ বার্থ, আপনার যে স্কুল সার্টিফিকেট আছে সেটা দেখাবেন। স্কুল certificate is considered as a birth certificate so far my small knowledge is concerned. কারো কাছে কাস্ট সার্টিফিকেট আছে, ওবিসি সার্টিফিকেট আছে, ঐক্যশ্রী সার্টিফিকেট আছে, কন্যাশ্রী আছে। এই রকম ধরনের ওই 10-12টার মধ্যে খুঁজে নেবেন। আধার তো সবার আছে। এরা যে বড় বড় কথা বলছে, বলছে তোর পিসির বাবা মায়ের সার্টিফিকেট নিয়ে আয়, মানে অভিষেককে বলছে। ওরা পিসিকে মাসিকে সম্মান পর্যন্ত দেয় না, যেমন দেবে কি করে? বাবা মন্ত্রিত্ব গ্রহণ করতে গেছিল, ছেলে যায়নি, কেন? বাবাকে করা হয়েছে বলে। তাদের থেকে আর আপনারা কি আশা করেন? কি আশা করেন? শুনুন, আমরা যখন জন্মেছি, আমরা কেউ না কেউ জন্মে চলে এসেছি কলকাতায়। জন্মেছি কোথায়? বাড়িতে। তার মানে এটা কি হলো? ইনস্টিটিউশন ডেলিভারি নয়, এটা হোম ডেলিভারি।
এখন লোকে খাবার দেয় বলে হোম ডেলিভারি, আর তখন বাড়িতে ডেলিভারি হতো, বলতো কোথায় ডেলিভারি? বাড়িতে। বাড়িতে মানে হোম, হোম ডেলিভারি। তো কোথার থেকে আনা যাবে? কিন্তু যখন আমরা স্কুলে ভর্তি হয়েছি আমাদের তো একটা ডেট অফ বার্থ দেওয়া হয়েছে। আমি 7 বার এমপি হওয়ার পরেও, 3 বার সিএম হওয়ার পরেও, বর্তমানে 4 বার কেন্দ্রীয় মন্ত্রী হবার পরেও তোমাকে আমাকে কৈফিয়ত দিতে হবে যে আমার ডেট অফ বার্থ। আমার মাঝে মাঝে মনে হয় কি মুখটাকে কি করে যে কন্ট্রোল করে বুঝতে পারি না। কখনো কখনো মুখটাকে না সুখী করতে ইচ্ছে করে, সুখকর কথা বলে নয়, যে ভাষায় বলা উচিত সেই ভাষায় বলে, কিন্তু বলতে পারি না। তার কারণ আমরা একটা দায়বদ্ধতা মাথায় নিয়ে কাজ করি, তাই। কিন্তু মনে করো না তুমি একা বলবে আর আমি একা শুনবো। দাঁত কপাটি দুটো থাকে, একটা নয়। তোমার একটা দাঁত কপাটি ভেঙে গেছে, তাই তুমি আর একটা দাঁত কপাটি দিয়ে কথা বলো। আমরা কিন্তু সেটা করি না, আমরা ভদ্রভাবে কথা বলি। ভদ্রতা আমাদের দুর্বলতা নয়, এটা মাথায় রাখতে হবে। তাই পরিষ্কার বলছি, আমরা কেন আপত্তি করছি? তুমি পপুলেশন সেন্সাস এতদিন কেন করলে না? বলবে নাম দিনই, নাম তো চেয়েছো 3 দিন আগে, একটা উড়িষ্যার লোককে পাঠিয়ে দিয়েছো এখানে। দুর্গাপুজোয় ছুটি ছিল, ছুটির দিনেই ওদের চিঠি পাঠাতে হয় যাতে আমাদের চিঠিটা টাইম মতো না পাই। ওদের তো পুজো টুজো কিছু হয় না, ওদের ধর্ম তো অধর্ম, আর আমাদের ধর্ম তো রিয়েল পুজো। সুতরাং উড়িষ্যার একটা লোককে করে দিয়েছে বাংলার পপুলার সেন্সাসের হোতা মির্জাফর বাবু, বাবুজি। তা বাবুকে জিজ্ঞেস করুন, তুমি তো অনেক দিন হয়ে গেলে ভাই, তুমি এতদিন কেন পপুলেশন সেন্সাস করনি? তোমাকে তো কেউ বারণ করেনি। আমরা আসার আগে একটা এসিসি হয়েছিল, তাতে অনেক লোকের নাম বাদ চলে গেছিল, কারণ সিপিএমের আমলে কাজটা শুরু হয়েছিল, সিরিয়াসলি করেনি, তাতেই তার জন্য আমাদের পপুলেশন কম দেখানো হয়েছিল তখন। কিন্তু আমাদের কাছে তো একটা হিসেব আছে, লক্ষ্মীর ভাণ্ডার কত লোক পায়, কিষাণ ভাণ্ডার কত লোক পায়, কন্যাশ্রী কত পায়, ঐক্যশ্রী কত পায়, তপশিলি বন্ধু কত পায়, জয় জোহার কত পায়, লোকপ্রসার শিল্পীরা কত পায়, খাদ্য সাথীতে কতজন যুক্ত আছেন যাদের ডিজিটাল কার্ড আছে। আমরা আসার পর 1.5 কোটি রেশন কার্ড বাতিল করেছিলাম, কারণ করাপশনের কেস ছিল বলে। রেশন কার্ডের নামে সিপিএমের আমলে টাকাটা তুলে নেওয়া হতো, খাদ্যগুলো তুলে নেওয়া হতো, আমরা বাতিল করেছিলাম, করে আমরা ডিজিটাল কার্ড করেছিলাম। তো ডকুমেন্ট তো একটা আমাদের কাছে আছে। আজকে লোকে ভয় দেখাচ্ছে এমন করে, লোকে ব্যাংকের টাকা তুলে নিচ্ছে বলছে, এ আবার কি? তো ব্যাংকের টাকা তুললে, ব্যাংকটা লসে রান করলে কি গদি বাবু, কি মির্জাফর বাবু, টাকা রাখবেন কোথায়? কত আর বিদেশে পাচার করবেন? বিদেশও তো আস্তে আস্তে আপনাদের মুখটা দেখতেই পাচ্ছে। এমনকি যে কথা আমরা কোনোদিনও বলি না, সে কথা পর্যন্ত বাইরের লোকেরা আজকে বলছে।